পাঁচটা স্টক নিয়ে কথা বলি। আজকে চারটা স্টক নিয়ে কথা বলবো। তার মধ্যে দুইটা হলো হোটেল ট্যুরিজম আর দুইটা ইন্স্যুরেন্স। পেনিচুলা হোটেল ট্যুরিজম এবং ইউনিক হোটেল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স। প্রথমে আমি পেনিচুলা সম্বন্ধে কথা বলবো। পেনিচুলা শেয়ারটা পড়তে পড়তে এক সময় দেখা যায় 9 টাকা 10 পয়সা টাচ করছে। এই শেয়ারটা অনেক দিন পরে আজকে ইউটার্নে যাচ্ছে, 12 টাকা 10 পয়সা ক্লোজ দিয়েছে। যদিও এই শেয়ারটা গেমলিং শেয়ার ছিল না কখনো, এই শেয়ারটা অনেক লস দেখাইছে। গত ইপিএসে ওরা 0.8 পয়সা লস দেখাইছে। যদিও ডিরেক্টরদের কাছে 54% শেয়ার, ইনস্টিটিউটের কাছে 7.76%, ফরেনদের কাছে সামান্য কিছু আছে। আশা করি এই শেয়ারটা এখান থেকে ঘুরবে। যদিও এই শেয়ারটা যারা বাই করছেন তারা সবাই লসে আছেন, কেউই প্রফিটে আছেন বলে মনে হয় না। তবে আশা করি যেহেতু এই শেয়ারটা এখন ইউটার্নে যাওয়ার সম্ভাবনা আছে, অতএব এখান থেকে শেয়ারটা ঘুরবে, এটাই আমি আশাবাদী। এরপর আমি আর একটা হোটেল সম্বন্ধে বলবো, সেটা হলো ইউনিক হোটেল। ইউনিক হোটেল অ্যান্ড ট্যুরিজম, এটা ওরা বনানীতে যে শেরাটন হোটেলটা রয়েছে সেটা কিছুদিনের মধ্যে উদ্বোধন করবে এবং এর শেয়ার সংখ্যা কিন্তু মোটামুটি ভালো, 29 কোটি শেয়ার, যার মধ্যে দেখা যায় যে 18% শেয়ার পাবলিকের কাছে, 29% শেয়ার ইনস্টিটিউটের কাছে, বাকি শেয়ারগুলো ডিরেক্টরদের কাছে রয়েছে। যদিও শেয়ারটা 16% ক্যাশ ডিভিডেন্ড দিছে। ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 44 পয়সা, সেকেন্ড কোয়ার্টার ইপিএস 1 টাকা 12 পয়সা। থার্ড কোয়ার্টার ইপিএস কম আসবে, কারণ থার্ড কোয়ার্টার ইপিএস গত বছর ছিল 3 টাকা 8 পয়সা। সেক্ষেত্রে যদি বলি তাহলে থার্ড কোয়ার্টার ইপিএস এখান থেকে কম আসবে। তবে আশা করি সেটা এখান থেকে ইউটার্ন নিবে। সেটার এনএভি হলো 88 টাকা 47 পয়সা, যেটা আজকে এই ইউটার্নে গেছে 60 পয়সা প্লাস করছে। এক সময় সেটা 62.10 পয়সা পর্যন্ত উঠছিল 2024 সালে, অর্থাৎ 52 উইকের মধ্যে। আর এই নিউজ ভালো, সবগুলো যদি বলা যায় যে নিউজ ভালো, হোটেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা ভালো, তারপরে দেখা যায় যে অনেক সময় এর সেল ভালো হয়, কিন্তু কাস্টমারদের যে সার্ভিসটা দেয় শেয়ার বাজারে সে সার্ভিসটা কখনো দিচ্ছে না। এই শেয়ারটা শুধু পড়ছে আর পড়ছে। এক সময় দেখা যায় এটা 100 টাকার উপরে ছিল এক সময়, সেই শেয়ারটা কিন্তু এখন অনেক নিচে আছে। 16% ক্যাশ দিয়েছে, গত বছর এটা 20% দিয়েছিল, ক্যাশ ডিসপাসও করে দিয়েছে। অর্থাৎ এটা এই ক্যাটাগরিতে আছে, এই ক্যাটাগরিতেই থাকবে, কখনো ক্যাটাগরি চেঞ্জ হবে না। এরপর আমি একটা ইন্স্যুরেন্স সম্বন্ধে বলবো, সেটা হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আজকে দেখা যায় 70 পয়সা বাড়ছে, 12% ক্যাশ দিছে। এই শেয়ারটা এই ক্যাটাগরিতে আছে। অ্যানুয়াল ইপিএস এদের ভালো, ইপিএসের তুলনায় তারা ক্যাশ কম দিছে। ইনস্টিটিউট জানুয়ারি মাসে 2.42% শেয়ার পাবলিকের কাছে সেল করে দিয়েছে। যদিও আমি আগে বলছিলাম যে ইনস্টিটিউটদের শেয়ার থাকার না থাক, ডিরেক্টরদের 60% শেয়ার থাকতে হয় এই ইন্স্যুরেন্সের। এক্ষেত্রে ডিরেক্টরদের এখানে 58% শেয়ার রয়েছে। যদিও ইন্স্যুরেন্সগুলো আপনারা জানেন এটা লো পেইড শেয়ার, প্রায় 4 কোটি 40 লাখ শেয়ার। এখান থেকে শেয়ারটা ইউটার্নে যাবে, এটা স্বাভাবিক বলা যায়। এরপর আমি আর একটা ইন্স্যুরেন্স সম্বন্ধে বলবো, সেটা হলো কর্ণফুলী ইন্স্যুরেন্সটাও আজকে 70 পয়সা বাড়ছে, এটা 10% ক্যাশ দিচ্ছে। কর্ণফুলী ইন্স্যুরেন্সটা এখান থেকে ঘুরবে বলে আশা করি। দেখা যায় এটা গ্রাফে শুধু লাল দাগ, এখানে সবুজ দাগ নাই বললেই চলে, যেহেতু আজকে ইউটার্ন নিচ্ছে। দেখা যাক সামনে কত দূর যায়।